এই দুঃখী কে, সে কিসের জন্যে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল, তার বাবার নাম কি, মায়ের নাম কি, এমনকি সে কিভাবে ভগবানকে লাভ করেছিল, কিভাবে রাধারানীর কৃপা পেয়েছিল, আমরা আজ তার তথ্য জানব মা। তাই মা, ঈশ্বর লাভ করাই হলো এই নরজনমের চরম সার্থকতা। ঈশ্বর লাভ ছাড়া আমাদের কিন্তু কোনো সার্থকতা নেই। ঈশ্বর লাভ করাই হলো নরজনমের চরম সার্থকতা। তাই মা, অদ্বৈত আচার্য প্রভু তিনি বহু বছর ধরে গৌরাঙ্গ লীলা করেছে, গৌরাঙ্গ লীলা আস্বাদন করেছে, কিন্তু তবুও মনের আশা মেটাতে পারলেন না। ও মা, আগেই বলেছি ঈশ্বর লাভ করা নরজনমের চরম সার্থকতা। আমরা যেই নরজনমটা পেয়েছি না মা, এটা তখনই সার্থক হবে যখন ভগবান আমাদেরকে আপন করে নেবে। না হলে এই পৃথিবীতে এলাম, সংসার সংসার করে গেলাম। কি মা, আজ গাড়ি আমার, বাড়ি আমার, বিষয় সম্পত্তি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, কন্যা আমার। ও মা, এই যে মায়েরা, স্ত্রী পুত্র কতদিন আমার থাকবে গো? হ্যাঁ, অনেকক্ষণ ধরে আমি বকে যাচ্ছি, এবার আপনাদেরকে একটু কথা বলতে হবে। কতদিন আমার থাকবে আমার স্ত্রী পুত্র? হ্যাঁ মা, একটু কথা বলুন। যতদিন কর্ম করে যাব মা, যতদিন আমার কাছে টাকা আছে, পয়সা আছে, যতদিন দিতে পেরেছি ততদিন আমার থাকবে। আর যতদিন কর্ম করার ক্ষমতা যখন লোপ পেয়েছে তখন কেউ আমার নয়। কি গো মা, এখন তো ঘরে ঘরে বৃদ্ধ বাবা মাকে কোথায় রেখে আসছে গো? বৃদ্ধাশ্রম। হ্যাঁ, যদি না ওটা করতো তাহলে বাবা মায়েরা যে কোথায় থাকতো জানি না বাবা, কোথায় থাকতো, পথে ঘাটে কোথায় থাকতো জানতাম না। বৃদ্ধাশ্রমটা হয়েছিল বলে অনেক সন্তানের উপকার হয়েছে, বাবা মাকে ওখানে রেখে আসছে। কিন্তু মা, এই যে আমার করে গেলাম না, ঈশ্বর লাভ ঈশ্বরকে যতদিন আমার করব, যেদিন আমার করতে পারবো সেদিন ঈশ্বর তার করে নেবে। হ্যাঁ, তাই মা, সেই অদ্বৈত আচার্য প্রভু তিনি বহু বছর ধরে গৌরাঙ্গ লীলা আস্বাদন করার পরেও মনের আশা মেটাতে পারলেন না। তাই তিনি পুনরায় জন্মগ্রহণ করলেন কৃষ্ণমণ্ডলের বাড়িতে দ্বারিকা দেবীর গর্ভে। তাহলে অদ্বৈত আচার্য প্রভু এবার কে হবে সেটা আমরা দেখব। হ্যাঁ, কার ঘরে জন্মগ্রহণ করেছি? কৃষ্ণমণ্ডলের বাড়িতে দ্বারিকা দেবীর গর্ভে। এবার কি নামে জন্মগ্রহণ করলো সেটাও জানবো। তাই কোথায় জন্মগ্রহণ করেছে গো বাবা? ধারিন্দাতে জনমিল দুঃখী মণ্ডল, ধারিন্দাতে জনমিল দুঃখী মণ্ডল, ধারিন্দাতে জনমিল দুঃখী মণ্ডল, ধারিন্দাতে জনমিল দুঃখী মণ্ডল। মাতার নাম দ্বারিকা, পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দ্বারিকা, পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দ্বারিকা, পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দ্বারিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। পুত্রবধ হেরি পিতা কহে মাধব দাস, পুত্রবোধনে হেরি পিতার আনন্দ না ধরে, পুত্রবধ হেরি পিতার আনন্দ না ধরে, পুত্রবোধন হেরি পিতার আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী সবই জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবই উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী
আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে দেখতে আসে জনে জনে, পাড়া প্রতিবেশীর মনে দেখতে আসে জনে জনে, পাড়া প্রতিবেশীর মনে দেখতে আসে জনে জনে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ছেলে হয়েছে, হ্যাঁ ওমা, বাবা মায়ের আনন্দ, পাড়া প্রতিবেশীরও আনন্দ, ছেলে হয়েছে এত দুঃখের সংসারে। তো ওমা, পুত্র সন্তান হলে তো আনন্দ হয় কি বাবা, হয়তো, হ্যাঁ, সেইভাবেই দুরিকা দেবী এবং কৃষ্ণমণ্ডলেরও মনে আনন্দ ধরছে না। এত অভাবের সংসার, তবুও সন্তানের বদনখানা দেখে মনটা যেন আকুল হয়ে উঠেছে। পাড়া প্রতিবেশীরা দেখতে এসেছে, বাবা সবাই এসেছে, এসে বলছে, ওরে কৃষ্ণমণ্ডল, বাবা বাবা, তোর ছেলেটা কত সুন্দর দেখতে হলো রে, পুরো চাঁদের মতো যে, হ্যাঁ, এত সুন্দর দেখতে। কিন্তু একটাই আফসোস, এত সুন্দর ছেলে রাজপুত্রের মতো, কিন্তু দুঃখের সংসারে জন্মগ্রহণ করেছে বড়। তা কি হয়েছে ওমা, তাতে কি হয়েছে? আবার কেউ এসে বলছি, এত দুঃখের সংসারে তো জন্মগ্রহণ করেছে ছেলেটা, এক কাজ কর, ছেলের নাম রাখ দুঃখী। ছেলের নাম রেখেছে দুঃখী, পাড়া প্রতিবেশীর কথা শুনে। আবার কেউ বলছি, ওরে কৃষ্ণমণ্ডল, তোর ছেলেটা না এত দুঃখের যে সংসারে জন্মগ্রহণ করেছে, আমি বলে দিলাম তোর ছেলের দ্বারাই তোর নাম ডাক হবে, এমনকি তোর ছেলে ঈশ্বর লাভ করতে পারবে। এইভাবে পাড়া প্রতিবেশীর আশীর্বাদে, বাবা মায়ের স্নেহের ছত্র ছায়ায় বড় হতে লাগলো ছোট্ট দুঃখী। মা, ছোট্ট ছেলে বড় হচ্ছে, বাবা দিনের পর দিন তাকে বুঝায়, অনেক উপদেশ দেয়। হরে কৃষ্ণ, জয় নিতাই। আমাদের প্রসাদ মন্দিরে প্রসাদ দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। যিনারা প্রসাদ পেতে চান একটু ধৈর্য সহকারে সবাই উঠে চলে যাবেন না, একে একে গিয়ে প্রসাদ সেবা করে এসে তারপর গান শ্রবণ করুন। প্রসাদের অপর নাম কৃপা। কৃপা করে যখন এই মহতি হরিবাসরে এসেছেন, মধুময় শ্রীধাম বৃন্দাবনে এসেছেন, আমাদের প্রসাদের কাজ চলছে। আপনারা কেউ যদি প্রসাদ পেতে চান তাহলে আস্তে আস্তে করে উঠে গিয়ে চিৎকার চেঁচামেচি না করে প্রসাদ সেবা করে এসে তারপর গান শ্রবণ করুন। সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। বাবা প্রতিদিন উপদেশ দেয়, আর একদিন বলল, হ্যাঁ রে বাবা, শোন, তুই তো 5 বৎসরের হয়ে গেছিস, একটা কথা বলি, মনে রাখবি, ঈশ্বর লাভ করাই হলো এই নরজনমের চরম সার্থকতা। নরজনমটা যখন পেয়েছিস, বিফলে যেতে দিস না। এটা আমাদের যে তখনই সার্থক হবে যখন আমরা ঈশ্বর লাভ করতে পারব। এবার বাবা বুঝতে পারলো না যে ছেলেকে যে উপদেশটা দিয়েছি সেটা ছেলে অক্ষরে অক্ষরে পালন করবে। বাবা বুঝতে পারলো না, এদিকে ছেলের মাথায় ঘোরাফেরা করছে, আমাকে যদি ঈশ্বর লাভ করতে হয় এই সংসার ত্যাগ করতে হবে। এই সংসারের মধ্যে থাকলে আমি ঈশ্বর লাভ করতে পারবো না, কেননা সংসারের মধ্যে সাধন ভজন আমি করতে পারবো না। আমাকে চলে যেতে হবে ওই নবদ্বীপে। কিন্তু মা ছোট ছেলেকেও যেতে দেবে? হ্যাঁ, যেতে দেবে না।
তাই ছোট্ট ছেলের বুদ্ধিটা দেখুন, 5 বৎসরের ছেলে ঘুমন্ত বাবা মাকে প্রণাম জানিয়েছে। বাবা মা ঘুমিয়ে আছে, প্রণাম জানিয়েছে, প্রণাম জানিয়ে চলে যাচ্ছে ছোট্ট ছেলে। মাকে প্রণাম করেছে, বাবাকে প্রণাম করেছে, আর ছোট্ট ছেলে চলে যাচ্ছে আর বলছে, আমি চলে যা, আমি চলে যা, আমি চলে যাই মাগো, আমি চলে যাই, আমি চলে যাই, বিদায় আমি দাও। চলে যাই, আমি চলে যাই মাগো, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই মাগো, আমি চলে যাই, আমি চলে বিদায় যাই, দাও। আমি চলে চলে যাচ্ছি। যাই, আমি চলে যাই মাগো, আমি চলে যাই, ও মা জননী জন্মভূমি, ও মা জননী জন্মভূমি, মা দাও গো বিদায় মাগো, তোমাকে না জানিয়ে দাও চলে গো যাচ্ছি, বিদায়, আমাকে বিদায় দাও। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই মাগো, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই মাগো, যাচ্ছি। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই মাগো, আমি চলে যাই, জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সি, স্বর্গদপি গরীয়সি, জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সি, স্বর্গদপি গরীয়সি, জননী জন্মভূমিষ্য স্বর্গদপি গরীয়সি। বাবা মাকে প্রণাম জানিয়ে ছোট্ট দুঃখী চলে যাচ্ছে, নবদ্বীপের পথে চলে যাচ্ছে। ও ঠাকুমা, তুমি বলতে পারবে ওই যে নবদ্বীপের পথটা কোথায় গো? হ্যাঁ, তুমি জানো? ও কাকিমা, তুমি বলতে পারবে নবদ্বীপটা কোথায়? ও কাকা, তুমি বলতে পারবে গো ওই নবদ্বীপটা কোথায়? আমায় যে কেউ বলছে না, এতজন আছো কেউ জানো না নবদ্বীপ কোন দিকে? হ্যাঁ, তোমরা কি কেউ নবদ্বীপ যাওনি গো? হ্যাঁ ও বৌদি, তুমি বলতে পারবে গো ওই নবদ্বীপ কোথায়? হ্যাঁ,
দাদু, তুমি বলতে পারবে নবদ্বীপ কোথায়? হ্যাঁ, এই ছেলে, তখন থেকে দেখছি তুই নবদ্বীপ নবদ্বীপ করে যাচ্ছিস। হ্যাঁ, এই ভিক্ষে নিবি তো নেই, না হলে নবদ্বীপ নবদ্বীপ বলে কান ঝালাপালা করিস না। হ্যাঁ গো, তোমরা আজ আমায় তাড়িয়ে দিচ্ছ। আমি যে ভিখারি, আমি সত্যি ভিখারি। আমি সংসার ত্যাগ করেছি, বাবা মাকে ছেড়ে এসেছি। তবে আমি না অর্থের কাঙাল নই, আমি অর্থের ভিখারি নই। আমি কেমন ভিখারি জানো? আমি কিসের ভিক্ষা চাইছি জানো? আমি প্রেমের ভিখারি। হরি বল, হরি বল, হরি বল। প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া, যাব গো নদিয়া। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়। আমি যাব গো নদিয়া। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়। আমি যাব গো নদিয়ায়। হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে যাব আমি যাব নদিয়া। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব নদিয়া। আমি যাব নদিয়া। আমি যাব নদিয়া। ছুটে গিয়ে হৃদয় চৈতন্য প্রভুর চরণে আছাড় খেয়ে পড়েছি। উপস্থিত হয়েছি নবদ্বীপের অম্বিকা কালনায়, আর বলছে হৃদয় চৈতন্য প্রভু কি জয়, হৃদয় চৈতন্য প্রভু কি। জয়। ওমা, জয়ধ্বনি কোথা গো? হ্যাঁ, শুনতে পাচ্ছি না গো। বাহু তো তুলতে হবে জয়ধ্বনি দিতে গেলে। হ্যাঁ, বাহু কোথা? হৃদয় চৈতন্য প্রভু কি। বাহ, হৃদয় চৈতন্য প্রভু কি। একি রে, কে বাবা তুই? হ্যাঁ, কোথা থেকে এসেছিস রে? আর আমার নামে এমন ভাবে জয়ধ্বনি দিচ্ছিস? আমার নাম দুঃখী। আমি ওই ধারেন্দা থেকে এসেছি। আমার বাবার নাম কৃষ্ণ মণ্ডল, আর মায়ের নাম দরিকা দেবী। ও, বুঝেছি। তা কি চাস? আমার যে কিছু চাই না, শুধু বাবা বলেছে যে ঈশ্বর লাভ করা হলো নরজনমের চরম সার্থকতা। তাই আমি ঈশ্বর লাভের জন্য বাবা মাকে ছেড়ে ওই সংসার ত্যাগ করে আপনার চরণে এসেছি। হরি বল, হরি বল, হরি বল। এখানে এত ছোট ছেলে বাবা মাকে ছেড়ে চলে এসেছিস ঈশ্বরকে পাওয়ার আশায়। হ্যাঁ, আমি ঈশ্বরকে পাবো বলে চলে এসেছি। ঈশ্বরের জন্যে
আমি যে সব কিছু ত্যাগ করতে পারি। বাহ, এত ছোট বয়সে তোর এত চৈতন্য। তবে শোন, আমার কাছে তুই শুধু ঈশ্বর নাম করবি না, আর কি করতে চাস না, আর আপনি আমায় দীক্ষাটা দিয়ে দিন, আমি তারপর ঈশ্বরের সাধন ভজন করব। শোন, এত সহজে না আমি কাউকে দীক্ষা দিই না। আমার কাছে দীক্ষা নিতে গেলে তোকে আগে আমার কাছে পরীক্ষা দিতে হবে। আগে পরীক্ষা দিতে হবে, তারপরে আমি তোকে দীক্ষা দেব। বেশ গুরুদেব, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। বলুন কি করতে হবে। শোন, ওই যে দেখতে পাচ্ছিস মাটির কলসি, ওই মাটির কলসিটা নিয়ে তুই প্রত্যহ সকালে কি করবি জানিস? কি করবো গুরুদেব? ওই যে আমার কৃষ্ণের তুলসী বাগান আছে না, ওই গঙ্গা থেকে জল তুলে আমার কৃষ্ণের তুলসী বাগানে জল দিবি। ও মা, ছেলেটা কত বড় গো? 5 বছরের। আর সেই ছেলে এত বড় মাটির কলসি নিয়ে প্রত্যহ সকালে গঙ্গা থেকে জল তুলে কৃষ্ণের তুলসী বাগানে জল দেয়। একদিনের জন্যেও ভোলে না কৃষ্ণের তুলসী বাগানে জল দিতে। একদিনের জন্যেও কৃষ্ণের তুলসী বাগানে জল দেওয়া তার ভুল হয় না, গুরুদেবের নির্দেশ মতো। ও মা, অমনি অমনি দিচ্ছে গো জল। হ্যাঁ, এই যে মায়েরা অনেক সময় গল্প করেছেন সংসারে, এবার বলুন তো জল কি অমনি অমনি দিচ্ছে? কেন দিচ্ছে গো? হ্যাঁ, ভগবানকে পাওয়ার জন্য, ঈশ্বর লাভের জন্য ছোট্ট ছেলেটা আজ তুলসী বাগানে জল দিচ্ছে। আর আমরা কি করছি? হ্যাঁ, সারাদিন রান্না বান্না করে যাচ্ছি, আর কি করছি? আর কিচ্ছু করছি না। ওই সকাল হলেই তুলসীতে একটু ধূপ ধুনো দিলাম, সন্ধে হলে একটু সন্ধে দিয়ে দিলাম, আর কিছু করলাম না। সারাদিন শুধু সংসার সংসার করলাম। সেই ছোট্ট ছেলে কৃষ্ণের তুলসী বাগানে জল দেয়। আর বাবা, ছোট্ট ছেলে তো ওই মাটির কলসির ঘষা লেগে লেগে এই মাথায় ঘা হয়ে গেছে। অনবরত রক্ত পুজ নির্গত হয়, তবুও এত কষ্ট সহ্য করে তুলসী বাগানে জল দিতে ভুলে না। তুলসী বাগানে জল দিতে সে একবারের জন্যেও ভুল করে না। দেখতে দেখতে ও মা, রক্ত পুজ তো নির্গত হয়। হ্যাঁ বাবা, দেখতে দেখতে সেই ঘায়ে পোকা পড়ে গেছে। আর যেই না পোকা পড়ে গেছে, বলে গুরুদেব তো দেখে ফেলবে, তাহলে আমি কি করব? হ্যাঁ, পাকড়ি তো বাঁধতে হবে। হ্যাঁ, তাই সেই ছোট্ট দুঃখী গুরুদেব ঘাটা দেখতে পাবে বলে মাথায় পাকড়ি বাঁধছে, মাথায় পাকড়ি বেঁধে নিচ্ছে ছোট্ট দুঃখী। বলছে আমার গুরুদেব দেখে নেবে, আমি এক কাজ করি, মাথার মধ্যে পাকড়ি বেঁধে নি। এই বলে মাথায় একটা পাকড়ি বেঁধেছে। এবার তো গুরুদেব দেখতে পাবে না আমার মাথাটা ঢাকা পড়ে গেছে। আর যেই না পাকড়ি বেঁধেছে, অমনি গুরুদেব দেখতে পেয়ে গেছে। এই দুঃখী, দুঃখী, এই দুঃখী, গুরুদেব আপনি আমায় ডাকছেন?
ডেকেছি তো বটে, বলুন কি করতে হবে আমি করে দেব। তোকে আমি কি বলেছিলাম, কেন কৃষ্ণের তুলসী বাগানে জল দিতে? আমি তো তাই দিচ্ছি, সেটা তো তুই দিচ্ছিস, কিন্তু তোকে কি আমি বলেছিলাম যে সুখ ভোগ করে কৃষ্ণ ভজন করতে, সুখের মধ্যে কৃষ্ণের তুলসী বাগানে জল দিতে? কেন আমি কি সুখ ভোগ করেছি? আমি তো কিছু করিনি। আমার মিথ্যে বলছিস? সন্দুখী, এত সহজে না কৃষ্ণ ভজন হয় না, এত সুখে কৃষ্ণ ভজন হয় না, এত সুখে ঈশ্বর লাভ হয় না। তুই মাথার মধ্যে পাকড়ি বেঁধেছিস না, ওই গঙ্গা থেকে জল আনতে তোর কষ্ট হয় বলে, মাথায় লাগে বলে তুই মাথায় পাকড়ি বেঁধেছিস। হ্যাঁ, তোর লজ্জা করে না? আমি তোকে বলছি দুঃখী, তুই মাথার পাকড়ি খুলে ফেল। না গুরুদেব, আমি মাথার পাকড়ি খুলতে পারবো না, আমি যে পারবো না মাথার পাকড়ি খুলতে, আমায়ও কথা বলো না। দুঃখী, আমি তোকে বলছি মাথার পাকড়ি খুলে ফেল। এই বলে জোর করে মাথার পাকড়ি খুলে দিয়েছি, মাথার পাকড়ি খুলে দিয়েছি। কি দুঃখী, তোর মাথার মধ্যে ঘা? দুঃখী রে, ওরে দুঃখী, এত কষ্টের মধ্যে তুই কৃষ্ণের তুলসী বাগানে জল দিলি, এত দুঃখের মধ্যে তুই কৃষ্ণের তুলসী বাগানে জল দিতে পারলি না। দুঃখী রে, এত কষ্ট করলি তুই যদি একবার বলতিস, আমি যে একটা চিকিৎসক ডেকে তোর চিকিৎসার ব্যবস্থা করতাম, আর তুই আমায় একবারের জন্যও বললি না। দুঃখী, ছুটে গিয়ে ছোট্ট দুঃখী গুরুদেবের চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, ও গো গুরুদেব, আপনি যদি আমার চিকিৎসার ব্যবস্থা করতেন, আমার চিকিৎসার ব্যবস্থা করতেন, আমার না হয় সুখের বিধান হতো, আমার না হয় সুখের বিধান হতো। কিন্তু আপনি তো জানেন না গুরুদেব, আমি যে কৃষ্ণ সেবাই বঞ্চিত হতা, আমি যে কৃষ্ণ সেবাই বঞ্চিত হতা, আমি যে কৃষ্ণ সেবাই বঞ্চিত হতা, আমি যে কৃষ্ণ সেবা।
সেবাই বঞ্চে আমি যে কৃষ্ণ সেবা সেবাই বঞ্চিত আমায় জ্বালানিতে নিষেধ করলে আমি যে কৃষ্ণ সেবা সেবাই বঞ্চিত আমায় জ্বালানিতে নিষেধ করলে কৃষ্ণ সেবা বঞ্চিত জ্বালানিতে নিষেধ করলে কৃষ্ণ সেবায় বঞ্চিত জ্বালানিতে নিষেধ করলে কৃষ্ণ নিষেধ করলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম জ্বালানিতে নিষেধ করলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম জ্বালানিতে নিষেধ করলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম জ্বালানিতে নিষেধ করলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম আমি যে কৃষ্ণ সেবা সেবাই বঞ্চিত ওগো গুরুদেব, আপনি যদি আমায় জল আনিতে নিষেধ করতেন, আপনি যদি আমার চিকিৎসার ব্যবস্থা করতেন, আমি যে আবার গৌরীর কৃপা লাভ পেতাম না। গৌর আমাকে কৃপা করতো না, আমি যে ঈশ্বরের সেবা থেকে বঞ্চিত হয়ে যেতাম। গুরুদেব, 84 লক্ষ জনি ভ্রমণ করে আমি এই সাধের মানব জন্ম লাভ করেছি। ওমা, আমরা 80 লক্ষ জনম অন্যান্য কীট পতঙ্গ হয়েছি, আর 4 লক্ষ জনম বানর কুলে জন্মগ্রহণ করার পর এই সাধের মানব জন্মটা। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল হরি বল। ওমা, আমরা এই 80 লক্ষ জনমের মধ্যে কি কি জন্ম কতবার পেয়েছি শুনুন। গুরুদেব, আমি যে 20 লক্ষ বার বৃক্ষ রূপে জন্মগ্রহণ করেছি, তারপর আমি 9 লক্ষ বার জলে জন্মগ্রহণ করেছি, তারপরে আমি 11 লক্ষ বার পোকামাকড় হয়েছি, তারপর 10 লক্ষ বার আমি ডিমের মধ্যে জন্মগ্রহণ করেছি, তারপরে 30 লক্ষ বার পশুকুলে জন্মগ্রহণ করার পর 4 লক্ষ বার বানর কুলে জন্মগ্রহণ করি এই সাধের মানব জন্মটা পেলাম। আর এই মানব জন্ম পেয়ে, আপনার মতো গুরুদেব পেয়ে, এমন সোনার ভারতে জন্মগ্রহণ করে আমি যদি কৃষ্ণ সেবা করতে না পারি, আমি যদি কৃষ্ণকে পেতে না পারি, তাহলে আমার এই নরজন্ম সার্থক করব কিভাবে? কিভাবে এই নরক জন্মটাকে আমি আমার এই গৌরীর পায়ে সমর্পণ করব? ও গুরুদেব, আমি যে তাই কৃষ্ণ সেবা ছাড়তে পারবো না। ওরে দুঃখী,
তুই যে ভক্তি সঙ্গে নিয়ে এসেছিস রে, আমি তোকে কি শেখাবো, তুই আমাকে শেখাবি রে। ওরে দুঃখী, তবে শোন, তুই আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস, আমি তোকে দীক্ষা দেব, আজই দীক্ষা দেব। যা, স্নান করে আয়, শুদ্ধ বসন করে আয়। এই বলেই ছোট্ট দুঃখী স্নান করে এসেছি, শুদ্ধ বসন করে এসেছে। এবার বলুন গুরুদেব, বস, আমি তোকে দীক্ষা দেব। এই বলে ছোট্ট দুঃখীকে দীক্ষা দিল হৃদয় চৈতন্য প্রভু। আর বলছে, দুঃখী, আজ থেকে বৈষ্ণব জগতে তোমার নাম দিলাম কৃষ্ণ দাস। আর তুমি আর এখানে থেকো না, যাও, চলে যাও ওই মধুর বৃন্দাবনে। আর বৃন্দাবনে গিয়ে তুমি জীব গোস্বামী পাদের চরণে শরণাপন্ন হও। ওনার চরণে শরণাপন্ন হলেই তুমি পেয়ে যাবে রাধা কৃষ্ণের অপূর্ব সেবা। এই বলে মনের আনন্দে দুঃখী কৃষ্ণদাস চলেছি মধুময়ী বৃন্দাবনে। ও মা, এই যে বাবারা, এতক্ষণ কোথায় ছিলাম গো? হ্যাঁ মা, অনেক গল্প হয়েছে, সাংসারিক গল্প অনেক শুনে নিয়েছি আমি। কোথায় ছিলাম এতক্ষণ? হ্যাঁ কি গো মা, হৃদয় চৈতন্য প্রভু কোথায় থাকে? নবদ্বীপে। এতক্ষণ তাহলে আমরা ছিলাম নবদ্বীপে। এবার যাব কোথায়? বৃন্দাবনে যাব। তো আমার সঙ্গে তো আপনাদেরও যেতে হবে। এতক্ষণ যখন সঙ্গে থেকেছেন, আমি তো ছাড়বো না। হ্যাঁ, আমি ছেড়ে দিলেও আমার দুঃখী কৃষ্ণদাস ছাড়বে না, নিয়ে যাবে। তাহলে মা, দুটি বাহু তুলে আমরা বৃন্দাবনে যাব। বাহু তুলুন। আমার পেছনের মায়েদের বাহু কথা গো। বাহ 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 বাহ, বেশ। তাহলে চলুন বৃন্দাবনে। চলে রে আমার মা, রাধে রাধে। মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের চল রে আমার সবাই মিলে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন।